নিহত কাবুল হোসেন ডাক চিৎকার করলে আসামি আকাশ মোল্লা তার হাতে থাকা গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এছাড়া ওই তাদেরকে ইমিডিয়েটলি গ্রামবাসী হাসপাতালে প্রেরণ করে। তো এই ঘটনা তার সাথে দেখা হলে তারা উভয় কুশি বাজার যাওয়ার জন্য রওনা দেন এবং রাত আনুমানিক ভিকটিমদের মৃতদেহ ঘটনাস্থলে সুরতহাল করে আমরা সাথে সাথে পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে প্রেরণ করি। পরবর্তীতে পোস্টমর্টম ওখানে হয় এবং আমরা টিম রেডি করে ওই রাতেই আমরা অপারেশন শুরু করি, র্যাব এবং আমাদের জেলা পুলিশের যৌথ পরিচালনায়। তো আমরা সারা রাত অভিযান করে সকালবেলা আমরা এই ভিকটিমের আসামি, আমি ভিকটিম বলবো না, আসামি বলবো, আসামি আকাশ মোল্লা বয়স 28, তাকে আমরা তার বসতবাড়ির অদূরে জনৈক লিয়াকতের কলা বাগান থেকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারের সময় তার নিকট হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার করা হয়েছে এবং এটি মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলামত হিসাবে ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তো আমরা আসামির সাথে ইতিমধ্যে কথা বলেছি এবং সে বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে, বাট আমরা এলাকাবাসী এবং বিভিন্ন সোর্স মারফত আমরা যেটা জেনেছি সেটা হলো যে তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন এবং মানসিক অসুস্থতার কিছু ওষুধ তিনি সেবন করতেন। তো হত্যাকাণ্ডের কারণ হিসাবে সে আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছে যে তার আশঙ্কা তাকে হয় কেউ মেরে ফেলবে অথবা তাকে তার বাবা যেহেতু সাবালক এবং প্রাপ্তবয়স্ক হয়েছে তাকে বিবাহ দেওয়া হয়নি, এই কারণে সে মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ ছিল তার পরিবারের উপরে। তো এই সে ক্ষুব্ধ এবং আক্রোশের বশবর্তী হয়ে সে মূলত এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, সেটা হলো যে এই আকাশ মোল্লা সে মূলত একটি হাসপাতালে চাকরি করতো, টিবি হাসপাতালে, এবং বিভিন্ন কারণে সে বিগত বেশ কয়েক বছর আগে সে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয় এবং এরপর থেকে সে মূলত এলাকাতেই থাকতো এবং এলাকাবাসীর তার সম্পর্কে ধারণা হলো যে সে একা চলাফেরা করতো এবং সে সবসময় অ্যারোগেন্ট ছিল, অর্থাৎ সে আক্রমণকারী হিসাবে সে সবসময় এলাকাবাসী তাকে এড়িয়ে চলতো এবং সে একা একা চলাফেরা করতো। তো আমাদের কাছে প্রাথমিকভাবে আমরা যে সাক্ষ্য প্রমাণ পেয়েছি বা আমরা এলাকাবাসীর সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আকাশ, যেটা আমি আগে বলেছি, যে সে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল বা অসুস্থ ছিল এরকমের, এবং সে মানসিক অসুস্থতার কিছু ওষুধ সেবন করতো। বাট তারপরও আমাদের কাছে মনে হয়েছে যে এটি একটি জঘন্য নৃশংসতম হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের যে আসামি তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা তাকে আইনি হাতে সোপর্দ করব এবং বিজ্ঞ আদালতে তার যেভাবে বাংলাদেশের প্রচলিত আইনে যেভাবে বিচার হবে সেভাবেই হবে। তো আমরা ইতিমধ্যে এই ঘটনায় নিহত কাবুল হোসেনের স্ত্রী ও কোহিনুর বেগম তিনি বাদী হয়ে আমাদের কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করেছেন। মামলা নম্বর 79, ধারা 302, 307, 326 এবং 34 বাংলাদেশ দণ্ডবিধি। তো এই ছিল সংক্ষেপে এই হত্যাকাণ্ডের ঘটনা। তো আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে জেলা পুলিশ ফরিদপুর এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা যৌথভাবে কাজ করেছি এবং হত্যাকাণ্ডের 10 ঘন্টার ভিতরে আসামিকে আমরা ডিটেকশন করে তাকে গ্রেপ্তার করেছি এবং মনে করি যে মামলাটি যে চাঞ্চল্যকর মামলা এবং এটি খুব দ্রুতই আমরা কাজ করে রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। তো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো